এফআইআর তুলে নেওয়া হয়েছে কি হয়নি এই বিষয়টা তো বলতে পারবো না, সেটা তো পুলিশ জানবেন এবং যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তন্ময়বাবুই ভালো বলতে পারবেন। কিন্তু পুলিশি তদন্ত যা চলছে সেটা চলুক, পুলিশের তদন্ত থেকে যা আউটকাম বেরোবে সেইটা সাধারণ মানুষের জানার অধিকার আছে। পার্টিতেও আভ্যন্তরীণ তদন্ত চলছে, সেই তদন্তেরও যা ফলাফল আসবে সেটাও সাধারণ মানুষ জানতে পারবেন। আমাদের পার্টিতে এই বিষয়ে কোনো গোপনীয়তার কোনো নীতি নেই। যাই ফলাফল আসুক সেই ফলাফল অনুযায়ী ভবিষ্যৎ ঠিক হবে। এই এফআইআর তুলে না নেওয়া বা তুলে নেওয়ার প্রশ্নে পুলিশ বা তন্ময়বাবুর বাইরে তো কারোর পক্ষে জানা সম্ভব না। আজিকর কাণ্ডের 100 দিন পার হয়ে গেল, তদন্তে গতি আনার দাবি জানিয়ে কিছুদিন আগে সিপিএম পথে নেমেছিল। কোনো কি সুরাহা হবে মনে হয়? মানুষ পথে নামলেই তবেই সুরাহা হয়। এর আগে কৃষক আন্দোলনের সময় বা এই তামিলনাড়ুতে কিছুদিন আগে স্যামসাংয়ের কর্মচারীদের আন্দোলনের সময় মানুষ যখন পথে নেমেছিলেন তখনই সুরাহা পেয়েছিল। কৃষকরাও তাদের দাবি আদায় করে বাড়ি ফিরেছিলেন, তামিলনাড়ুতে স্যামসাংয়ের কর্মচারীরাও তাদের যে ন্যায্য দাবি সেটা আদায় করেই বাড়ি ফিরেছিলেন। 9ই আগস্ট থেকে আরম্ভ করে 100 দিন পেরিয়ে যে আন্দোলন মানুষ করছেন, সেই আন্দোলন কোনো সিবিআই বা সিবিআই এর মাথার উপর যে সরকার, তাদের সাথে এই রাজ্য সরকারের সেটিং ইত্যাদির মার প্যাচে ইত্যাদির বেড়াজালে যাতে আটকে না যায়, সেই জন্যই মানুষকে নিয়ে পথে নামা, যাতে সিবিআই এর ওপর আরও চাপ সৃষ্টি করে এই ঘটনায় যারা আরও জড়িত, তথ্য প্রমাণ লোপাটে যারা জড়িত, তাদের সবাইকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি। এবং আমরা বিশ্বাস করি যে মানুষ পথে নামলে ফলাফল হবে। গ্রামের মানুষের মন পেতে মরিয়া সিপিএম, তাদের সিদ্ধান্ত শুধু শহুরে মধ্যবিত্তদের সমর্থন পেলে হবে না, যদিও গ্রামের বেশিরভাগ মানুষের সমর্থন তৃণমূলের দিকে। গ্রামের বেশিরভাগ মানুষের সমর্থন তৃণমূলের দিকে এটা পঞ্চায়েত নির্বাচনের সময় বোঝা যায়নি। যদি বেশিরভাগ মানুষের সমর্থন তৃণমূলের দিকে থাকতো, তাহলে ওই পঞ্চায়েত ভোটের সময় ব্যালট বক্সের মধ্যে কালি ঢেলে, মারধর করে, গুলি চালিয়ে একের পর এক বামপন্থী কমরেডকে খুন করে ওদেরকে ভোট দখল করতে হতো না। ব্যালট ছিঁড়ে রাস্তায় পড়ে রয়েছে, কেউ খেয়ে ফেলছে, কেউ কালি ঢেলে দিচ্ছে, যেখানে গোনা হচ্ছে সেইখানের অফিস দখল হয়ে যাচ্ছে, কলেজ দখল হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু করে পঞ্চায়েত নির্বাচনটা যে দখল করার রাজনীতি তৃণমূল করেছিল, সেটা নিশ্চয়ই মানুষের স্মৃতি থেকে মুছে যায়নি। ফলে একটা ভয়ের রাজনীতি তৈরি করে মানুষকে এই চাওয়া পাওয়া না পাওয়া ইত্যাদির ঘোলা জলের মধ্যে তৃণমূল ফেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা বামপন্থীরা চেষ্টা করছি এটা বলার জন্য যে আপনি যেটা আপনার অধিকারে পাবেন সেটাকে আসলে কারুর দয়ার দান মনে করবেন না। সরকারি প্রকল্প আমার অধিকার, সরকারি প্রকল্প পেয়েও আমার স্বাধীনভাবে ভোট দেওয়াটা আমার অধিকার, যেটা তৃণমূল এই সংস্কৃতিটাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধেই সাধারণ মানুষ লড়ছেন, বামপন্থীরাও তার বিরুদ্ধে লড়ছেন। গ্রামের মানুষকে, শহরের মানুষকে, মফস্বলের মানুষকে এই কথাই আমরা বোঝানোর চেষ্টা করছি। বিরোধীদের একাংশ বলছে যে সিপিএম দলটা নাকি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার উপরই নির্ভর করে চলে, তাদের কোনো সমর্থন নেই, একদম শূন্য সবকিছু। এটা তৃণমূল বিজেপি যদি বলে থাকে, তাহলে তৃণমূল চুরির ওপর ভিত্তি করে এবং বিজেপি কাটো বাটো, মানুষকে ভাগ করো, খুন করো, এই করো ওই করো, তার উপর ভিত্তি করে চলছে। এবার মানুষ ভাগের রাজনীতি, মানুষ খুনের রাজনীতি, চুরির রাজনীতি, এই রাজনীতি আমরা করি না বলেই আসলে আমাদের দিকে এই ধরনের তির্যক মন্তব্য ধেয়ে আসে। যাই হোক, বিরোধীরা যে বামপন্থী রাজনীতিকে এই কারণে আসলে ভয় পায়, এই ভয়টাকে অন্যভাবে প্রকাশ করার চেষ্টা করা হয়। ফলে যাদের দলের দিকে তাকালে চোরেদের ভিড়, দুষ্কৃতীদের ভিড়, মানুষ ভাগের রাজনীতি করা লোকেদের ভিড়, সেই মানুষগুলো বামপন্থীদের সম্পর্কে দুটো খারাপ কথা বলবে, এর মধ্যে অস্বাভাবিক কোনো ব্যাপার নেই।